কেকের অনেকগুলো ধরন আছে। তো এই বিভিন্ন ধরনের কেকের মধ্যে আজ আমি তৈরি করে দেখাবো লেমন কেক। খুব সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় ওভেন ছাড়া আমি যেভাবে এই কেকটা তৈরি করি, সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? চলুন আজ আমি 3 পাউন্ড কেক কিভাবে ওভেন ছাড়া তৈরি করি। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমি 3 পাউন্ড কেক তৈরি করব। তো 3 পাউন্ড কেক তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 3 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। বন্ধুরা, আমি 3 পাউন্ড ওজনের কেক তৈরি করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করেছি এটাই কিন্তু পারফেক্ট একটা পরিমাণ। এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি 1 টেবিল চামচ। এটা অপশনাল, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। 1.5 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্ট্রেনার দিয়ে চেলে পাশে রেখে দেব। শুকনো উপকরণগুলোকে আমরা যদি আগের থেকে ভালোভাবে মিশিয়ে নিই তাহলে কিন্তু আমাদের কেক তৈরিটা অনেকটাই সহজ হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে পাশে আমি রেখে দিলাম। যেহেতু আমি 3 পাউন্ড কেক তৈরি করব, তো আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে যদি আপনাদের ডিমটা থাকে তাহলে কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমটাকে বের করে নর্মাল করে এরপর আপনারা সেই ডিম ব্যবহার করে কেক তৈরি করবেন। বন্ধুরা, কুসুমটাকে আলাদা সরিয়ে নিয়ে এরপর আমি ডিমের সাদা অংশটাকে কিছুটা বিট করে নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে কিছুটা বিট করে নিয়ে এখন আমি চিনি মিশিয়ে দেব। বন্ধুরা, আমি চিনিটা কিন্তু একবারে মিশাইনি, অল্প অল্প করে ধাপে ধাপে চিনিটা দিয়ে কিছুক্ষণ এভাবে করে ইলেকট্রিক বিটারটা দিয়ে ইলেকট্রিক বিটারের কাঁটাটা আমি 1-এ রেখেছি। আমার ইলেকট্রিক বিটারের কাঁটা 1 থেকে 5 পর্যন্ত, তো আমি 1-এ দিয়েই আমি কিছুক্ষণ বিট করে নিয়ে এভাবে করে কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এখানে আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম এবং এখানে আমি যেহেতু লেমন কেক তৈরি করছি তো এখানে আমি লেমন ইমালশন দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো, দিয়ে আরও 10 সেকেন্ডের মতো বিট করে নিয়ে এখন আমি সাথে, যেহেতু আমি লেমন কেক তৈরি করছি, কিছুটা গ্রিন কালার দিয়ে লেমনের একটা কালার আনার চেষ্টা করেছি। 1 ফোঁটা গ্রিন কালার দিয়ে এরপরে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা লেবুর স্কিন দিয়ে দিব, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, একটা স্ট্রং ফ্লেভার আসার জন্য। লেবুর যে উপরের স্কিনটা আছে সাবধানে কিন্তু স্কিনটাকে এভাবে করে একটু গ্রেট করে দিয়েছি। খেয়াল রাখবেন যেন সাদা অংশ না আসে, তাহলে কিন্তু তেতো লাগবে। তো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়ে এখন আমি শুকনো উপকরণগুলোকে ব্যাটারের সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, এই কাজটা কিন্তু একেবারেই একেবারেই সময় ধরে, মানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ইলেকট্রিক বিটারের কাঁটাটা দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলোকে ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা লিকুইড দুধ ব্যবহার করছি। অল্প অল্প লিকুইড দুধ দিয়ে শুকনো উপকরণগুলোকে একবারে না দিয়ে কয়েক ধাপে আমি প্রায় 6-7 ধাপেই কিন্তু শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। সাথে আমি কিছুটা লিকুইড দুধ ব্যবহার করেছি। তো বন্ধুরা, এভাবে করে আস্তে আস্তে করে কিন্তু আমি ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা তৈরি করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, ঠিক এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়ে এখন আমি আরেকটু ফ্লেভার স্ট্রং হওয়ার জন্য কিছুটা লেবুর রসও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। প্রায় 1 চা চামচের মতো লেবুর রস মিশিয়ে দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি মোল্ডে সেট করে নেব।
আমি এখানে 10 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। মোল্ডে আমি এক টুকরো কাগজ বিছিয়ে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিয়ে এরপর আমি মোল্ডের ওজনটা আগেই মাইনাস করে নিয়ে এরপর আমি ব্যাটারটা মোল্ডে ঢেলে দিয়েছি। বন্ধুরা, 3 পাউন্ড কেক তৈরি করার জন্য আমি এখানে মোল্ডে যতটুকু ব্যাটার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমি মোল্ডে ব্যাটারটা ঢেলে দিয়ে এরপর আমি এখন মোল্ডটাকে একটু একটা কাঠি দিয়ে ব্যাটারটাকে একটু ভালোভাবে নাড়িয়ে দিব যাতে করে এয়ার বাবলস না থাকে এবং একটু এভাবে করে এখন আমি চুলায় আগের থেকে একটা প্যান বসিয়ে দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়ে এরপর আমি প্যানের ভিতরে মোল্ড দিয়ে মোল্ডের প্যানের উপরে যে ছিদ্রিটা ছিল ঢাকনার সেই ঢাকনাটার ছিদ্রিটা বন্ধ করে দিয়ে আমি প্রায় 40 থেকে 45 মিনিট চুলার আঁচ স্লোতে রেখে বেক করে নিয়েছি। এখন আমি 45 মিনিট পর কেকটাকে একটু কাঠি দিয়ে চেক করে দেখছি কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিয়ে আরও 5 মিনিট চুলার ভিতরে প্যানের ভিতরেই রেখে দেব। এরপর নামিয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত কেকটাকে নর্মাল করে ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি লেমন জেলটা তৈরি করে নেব। লেমন জেল তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং চিনি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি চুলাটা অন করে দিয়েছি। উপকরণগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি চুলাটা অন করে দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে জাল করে নেব। এখানে আমি যেহেতু লেমন জেল তৈরি করছি তো লেমন কালার আসার জন্য আমি এখানে লেবুর কিছুটা রস এবং কিছুটা গ্রিন কালার দিয়েছি, 1-2 ফোঁটার মতো গ্রিন কালার দিয়ে খুব সুন্দরভাবে লেমন জেলটা তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার লেমন জেল। এখন আমি এখানে কিছুটা পাইপিং জেল দিয়ে খুব সুন্দর একটা সিল্কি ভাব আসার জন্য পাইপিং জেল দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি জেলটাকে একটু ছেঁকে নেব। বন্ধুরা, আমি একটা স্ট্রেনার দিয়ে জেলটাকে এভাবে করে গরম থাকা অবস্থায় কিন্তু একটু ছেঁকে নেব। এতে করে খুব সুন্দর একটা স্মুথ জেল আমরা পেয়ে যাব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে লেমন জেল। খুব সুন্দরভাবে লেমন জেলটা ঠিক এরকম লিকুইড ভাব করে আমি লেমন জেলটা তৈরি করে নিয়েছি। এই লেমন জেলটাই কিন্তু আমরা কেকে ব্যবহার করব। বন্ধুরা, এখন আমি কেকটাকে রুম টেম্পারেচারে আসার পর কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠিক সে সময় আমি কেকটাকে স্লাইস করে নেব। আমি এখানে 3টা ভাগে 3টা লেয়ারে কেকটাকে স্লাইস করে নেব। আমি এভাবে করে 3টা স্লাইসে কেটে নেব। আপনারা চাইলে 4টা লেয়ারও কিন্তু কেকটাকে এভাবে করে কেটে নিতে পারেন। বন্ধুরা, আমি কেটে নিয়েছি। এখন আমি ক্রিম তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে যেহেতু 3 পাউন্ড কেকের জন্য ক্রিম তৈরি করব তো আমি এখানে প্রায় 2.5 কাপের মতো আমি এখানে হুইপস ক্রিমটাই ট্রপিক্যাল হুইপস ক্রিমটাই আমি এখানে ব্যবহার করেছি। নিয়ে 2.5 কাপের মতো ক্রিম নিয়ে এরপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিটারের কাঁটাটা একে রেখে একটু স্লোভাবে বিট করে নিচ্ছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় ধরে আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি। বন্ধুরা, ক্রিমটা যতক্ষণ পর্যন্ত স্টিফ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বিট করে নিয়েছি। দেখুন, ঠিক পারফেক্টভাবে কিন্তু ক্রিমটা স্টিফ হয়ে গেছে। এখন আমি ডেকোরেশনের কাজে চলে এলাম। এখন একটা বোর্ডের উপরে আমি একটা পিস কেক নিয়ে তার উপরে কেকের পিসটা বসিয়ে দিয়ে আমি এখানে মিল্ক সিরাপ দিয়েছি। বন্ধুরা, আমি 1/2 লিটার দুধ জাল করে ঠান্ডা করে তার সাথে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে এরপর আমি
মিল্ক সিরাপটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে কিন্তু মিল্ক সিরাপ কেকে ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে তার উপরে ক্রিমটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এরপর আমি পাইপিং জেল, লেমন জেল দিয়ে দিলাম। লেমন জেল দিয়ে এরপর পরবর্তী মাঝখানের মাঝখানের পিসটা আমি বসিয়ে দিয়েছি এবং বরাবরের মতো আমি মিল্ক সিরাপটা দিয়েছি। মিল্ক সিরাপ দেওয়ার পরে আমি এখানে পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম দিয়ে আমি এভাবে করে সেট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারেন। আমি পাইপিং ব্যাগে ক্রিমটা ঢুকিয়ে এরপর আমি ক্রিমটাকে খুব সহজভাবেই সেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্যালেট নাইফের সাহায্যে ক্রিম ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমি এখানে কিছুটা ক্রিমের ভিতরে লেমন জেল মিক্স করে নিয়ে এরপর আমি খুব সুন্দর একটা টেস্ট আসার জন্য এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কিন্তু ক্রিমের সাথে কিছুটা পাইপিং জেল মিশিয়ে ক্রিমটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর সেই ক্রিমটাই কিন্তু এখানে ব্যবহার করছি। এতে করে লেমন কেকের ফ্লেভারটা অনেকটা স্ট্রং হবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি আরও কিছুটা লেমন জেল দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে সব সাইডে যেন সমানভাবে জেলটা সুন্দরভাবে সেট হয় সেভাবে করে ক্রিমটা সেট করে নিয়ে এরপর আমি পরবর্তীতে শেষের অংশটা দিয়ে দেব। অর্থাৎ কেকের যে নিচের অংশটা ছিল সেই নিচের অংশটা আমি উপরে দিয়েছি। এতে করে যখন আমরা কেকের ফিনিশিংটা আনবো তখন কিন্তু খুব সহজেই ফিনিশিংটা চলে আসবে এবং খুব দ্রুত ফিনিশিংটা চলে আসবে। খুব সুন্দরভাবে আমি ক্রাম কোট করে নেব। ক্রিমটা লাগিয়ে দিয়ে এরপর আমি প্যালেট নাইফের সাহায্যে কিছুক্ষণ এভাবে করে ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 30 থেকে 35 মিনিটের মতো রেখে দেব। এতে করে খুব সুন্দরভাবে ক্রামটা সেট হয়ে যাবে। এই ফাঁকে আমি ক্রিমের কালার মিক্স করে নেব। আমি যেহেতু লেমন কেক তৈরি করছি তো আমি একটা লেমন কালার তৈরি করে নেব। ক্রিমের ভিতরে কিছুটা ইয়েলো কালার এবং কিছুটা গ্রিন কালার দিয়ে ইলেকট্রিক বিটারটা দিয়ে একটু কিছুক্ষণ বিট করে নেব। এতে করে খুব সুন্দর একটা লেমন কালার কিন্তু চলে আসবে। বন্ধুরা, খুব সহজেই কিন্তু কালারটা চলে এসেছে। একদম খুব সুন্দর একটা লেমন কালার কিন্তু হয়ে গেছে। এখন এই ক্রিমটাকে আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে নেব। দেখুন, খুব সুন্দর একটা লেমন কালার কিন্তু চলে এসেছে। এখন আমি পাইপিং ব্যাগে ক্রিমটাকে ঢুকিয়ে ফিনিশিং তৈরি করার জন্য কেকের ফিনিশিংটা আসার জন্য আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে ক্রিমটাকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো প্যালেট নাইফ দিয়েও কিন্তু ক্রিমটাকে সেট করে নিতে পারেন। আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে যদি আমি ক্রিমটাকে সেট করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খুব দ্রুতভাবেই কিন্তু ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে যায়। খুব সহজেই কিন্তু আমার ক্রিমটা সেট হয়ে গেছে। এখন আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে এভাবে করে একটু ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমার ফিনিশিংটা হয়ে গেছে ক্রিমে। এখন আমি 195 নজেল দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। আমি এভাবে করে 195 নজেল দিয়ে চেপে একটু এভাবে করে তৈরি করে নিচ্ছি ফুল। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশনটা করে নেবেন। এভাবে করে 195 নজেলটা দিয়ে আমি পুরো কেকটাকে ডেকোরেশন করে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার লেমন কেক। এখন আমি নিচের বর্ডারটাকেও একই নজেল দিয়ে নিচের বর্ডারটাকেও কভার করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন করে কেকটাকে ডেকোরেশন করে নিতে পারেন।
আমি আমার পছন্দ মতো কিন্তু এভাবে করে নিয়েছি, বা আপনারা আপনাদের কাস্টমার যেরকম পছন্দ করেন বা আপনাদের ফ্যামিলি মেম্বাররা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ডিজাইনটা বা ডেকোরেশনটা করে নিতে পারেন। বন্ধুরা, আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি উপরে পাইপিং জেল লেমন জেল দিয়ে উপরে ডেকোরেশনটা উপরের অংশটাকে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। লেমন জেলটা দিয়ে এভাবে করে একটা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং নিয়ে এসেছি। আমি এই কাজটা কিন্তু পাইপিং ব্যাগের ভিতরে আমি পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে এরপর আমি জেলটা দিয়েছি। তো বন্ধুরা, দেখলেন তো খুব সহজেই কিন্তু আমার তৈরি হয়ে গেল লেমন কেক। খুব সহজ পদ্ধতিতে, ওভেন ছাড়া গ্যাসের চুলায় সহজেই তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয়। আল্লাহ হাফিজ।